নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। প্রভু সীতানা পণ্ডিত শ্রীবা, প্রভু সীতানা পণ্ডিত শিবা, প্রভু সীতানা পণ্ডিত শ্রীবা, প্রভু সীতানা পণ্ডিত শিবা, গৌর গদাধর প্রাণ নিত্যানন্দ। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বাঞ্ছা কল্পতর নিত্যানন্দ জগত গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু, আমাদের গৌরে বাঞ্ছা কল্পতর, আমাদের গৌর বাঞ্ছা কল্পতরু, আমাদের গৌরে বাঞ্ছা কল্পতর। জেনিতে প্রেম সে সবাই মিলে একবার নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। সত্য কথা বলতে কীর্তন কতটুকু আপনাদের সামনে তুলে ধরতে পারবো জানি না, তবে কীর্তনের প্রারম্ভেই যে মালা, এই মালার বড় জ্বালা, তাই না? গলায় পড়ে ফেললেই মনে হয় অনেক কিছু হয়ে গেলাম, আর এই মানটা যদি না রাখতে পারি ধুলার সঙ্গে মিশে গেলাম। এটা রবি ঠাকুরের খুব পুরনো গান আছে, জানেন তো? যদিও হরিবাস তবু এসে যায়। এটা কত সুন্দর গানটা না? এই মনিহারামা নাহি সাজে, হেরি পড়তে গেলেও লাজে, হেরি ছিঁড়তে গেলেও বাজে। এই মনিহারামা নাহি সাজে। তো জানি না কতটুকু মান রাখতে পারবো, সবই গৌরন্দের কৃপা, সবই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর কৃপা। আপনারা প্রাণ ভরে আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন গৌর কথা, কৃষ্ণ কথা, রাধারানীর কথা আপনাদের সামনে তুলে ধরতে পারি। সবাই মিলে আরেকবার বলবো, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। সমবেত গৌর ভক্ত মণ্ডলী, ভক্তিমতী মা, বাবা, স্নেহের ছোট ছোট ভাই বোন এবং সমবয়স্ক বন্ধুবর্গ সকল, এই মহতি হরিবাসরে উপস্থিত, কাউকে ছোট বড় জ্ঞান না করে প্রত্যেককে আমার আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের অংশ অদ্ভুত মনে করি সকলেরই রাঙা যুগল চরণে জানাই আমি অধম কীর্তনিয়া বলরাম অধিকারী এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। কথায় বলে নিঃশ্বাসের কভু নাই বিশ্বাস, তাই না? নিঃশ্বাসের কোনো বিশ্বাস, সময় বড় দুর্লভ। আমরা একদিন জন্মেছিলাম, আস্তে আস্তে আমরা আজকে যুবক বয়সে গেছি, কেউ বৃদ্ধ হয়ে গেছেন, আবার কেউ কেউ মৃত্যুর দোরগোড়াতেও পৌঁছে গেছে। কিন্তু সময়টা চিরকাল থেমে থাকে না, এই সময়টা বড় দুর্লভ। আজকে যে সময় আমরা সবাই মিলে হরিবাসরে এসেছি একটু হরিগুণ কীর্তন শ্রবণ করার জন্য, এই সময়টা যদি জীবন থেকে একবার চলে যায় আর হয়তো কখনো এই সময়টা ফিরে আসবে। কথায় বলে রাত্রিবেলা খাওয়া দাওয়া সেরে যখন বিছানায় আমরা ঘুমাতে যাই, প্রভাতকালে যদি আমাদের ঘুমটা ভাঙে তবেই হবে আমাদের সেটা সকাল, আর যদি আমাদের ঘুমটা সময় মতো না ভাঙে তাহলে হয়ে যাবে আমাদের পরকাল। তো এখানে এত মা আছেন, বাবারা আছেন, আমরা কি কেউ বলতে পারবো যে আগামীকালটা আমাদের কার পরকাল হবে আর কাল সকাল হবে? আজ আমি এখানে কীর্তন করছি, আগামীকাল যে আমার কীর্তন আছে কাঁথিরও সেইটে, আদৌ কি আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো যে আগামীকাল ওখানে গিয়ে কীর্তন করতে পারবো? তাই সেই সময়টা যখন এসেছে, আর বা জীবনের সময় হয় বা না হয়,
আর বা আমি আপনাদের রাতুল রাঙা চরণতলে আসতে পারি বা না পারি, এই সময়টাকে সবাই মিলে একটু কাজে লাগিয়ে নেব, তাই না? তাই তো মহাজন পাশ থেকে বললেন গো, হরি বল হরি বল। আসবে কিয়া এ মা নবে এমন সুদিনে ফিরে আসবে কিয়া হরি বল হরি বল হরি বল। এ মানবে এমন সুদিন ফিরে হরি বলা পাখি এলো এই অধমের ঘরে হরি বলা পাখি এলো এ অধমের ঘরে আমাদের হরি বলা পাখি এলো এই অধমের ঘরে হরি বলা পাখি এলো এই অধমের ঘরে। আমাদের আসবে কিয়া এ মানবে এমন সুদিনে ফিরে আর আসবে কিয়া হরি বল হরি বল। এ মানবে এমন সুদিন ফিরে আমাদের দিন গেলে দিন আসে না ফিরে। আমাদের দিন গেলে দিন আর আসে না ফিরে আমাদের দিন গেলে দিন আসে না ফিরে। দিন গেলে আসে না ফিরে। যে দিন
আমাদের জীবন হতে একবার চলে যাই রে, গেলে দিন আসে না ফিরে, যে রাত্রি আমাদের জীবন হতে চলে যায়, চলে যা কোনো দিনের জন্যে সে রাত্রি ফিরে আসে না, আসে না, আসে না, হায় রে। একদিন সব কিছু ছাড়ি আমাদের দিতে হবে পারি, সেদিন আমাদের সঙ্গে কেউ যাবে না, যাবে না, যাবে না, হায় রে। শেষের দিনে যাবে কেবল এই মধুর মধুর কৃষ্ণ নাম। কেউ যাবে? ভেবে বলুন তো, এই সংসার মোহে পড়ে শুধু যে আমার আমার করে আমরা মরি, এই মায়ার সংসারে পড়ে সমস্ত কিছু আমার, এটাকার আমার, ওটাকার আমার, গাড়িকার আমার, বাড়িকার আমার, বিষয় বৈভব ঐশ্বর্য প্রতিপত্তি সব কিছু আমার, স্ত্রী আমার, সন্তান আমার, স্বামী আমার, পরিবার আমার। আচ্ছা, যে জিনিসটা আমার হবে যেদিন আমি চলে যাব, সেটা তো আমি আমার সঙ্গে করে নিয়ে চলে যাব। এই যে আমি আজকে এখানে কীর্তন করতে এসেছি, গাড়িতে করে এসেছি। এখন কেউ যদি বলেন দাদা গাড়িটা কার, আমি বলবো আমার। প্রমাণ কোথায় পাবেন? না, যখন কীর্তনটা শেষ করে আমি বাড়ি যাব, যখন গাড়িতে বসে আবার চলে যাব, তখন আমরা বুঝতে পারবেন যে হ্যাঁ, কীর্তনী আর গাড়ি ছিল, তাই তো, যেহেতু আমার। কিন্তু ভেবে দেখুন তো, যেদিন আপনি এই সংসারের খেলাটা শেষ করবেন, সংসারের খেলা শেষ করে যেদিন ভব পারা পার হয়ে চলে যাবেন, সেদিন এখানকার কিঞ্চিতের বঞ্চিত কেউ কিছু নিয়ে যেতে পারবে? এই যে এত আত্মীয়, এত স্বজন, এত পরিবার, এই যে সংসার, যে সংসারের মোহেতে পড়ে আজকে আমরা ভগবানকে পর্যন্ত ভুলতে বসেছি, যেদিন আপনি চলে যাবেন অন্তত সংসারের কেউ আপনার সঙ্গে যাবে। বাস্তব জীবনে লক্ষ্য করে দেখবেন, এ সংসারে অনেক স্ত্রী আছে যে বড্ড বেশি তার স্বামীকে ভালোবাসে, বাসে না? অনেক বেশি ভালোবাসে। যেদিন সেই স্বামী দেখবেন মারা যাবে, সেই স্বামীর মৃতদেহটার পাশে বসে সেই স্ত্রী কত চোখের জলে কাঁদে, হাই গো তুমি চলে গেলে, কেন চলে গেলে, আমাকে তো নিয়ে যেতে পারতে, তোমাকে ছাড়া আমি একা একা কি করে থাকবো, এই জগৎ সংসারে আমি একা যে থাকতে পারবো না। তো যেতে তো পারে, যেতে পারেন একটা স্ত্রী? যেত তো, যেত না? আজ থেকে 300 বছর 400 বছর আগের এই ভারতবর্ষের ইতিহাসটা একটু উল্টে দেখুন তো, একটু উল্টে দেখুন। একটা স্বামী যখন মারা যেত, সেই স্বামীর চিতার মধ্যে, জ্বলন্ত চিতাতে একটা স্ত্রীর হাতে পায়ে বেঁধে তুলে দেওয়া হতো, তাই না? সতীদাহ প্রথা ছিল তো।
তাহলে আজ থেকে 300 বছর 400 বছর আগে একজন স্ত্রী স্বামীর সঙ্গে যেত, এখন যায় না, যায় না। ও কাঁদে, তোমাকে ছাড়া আমি কি নিয়ে থাকবো, তুমি কেন চলে গেলে, আমাকে কেন নিয়ে গেলে না, কত মায়া কান্না কাঁদে, সব স্বার্থের কান্না। কেন না, স্বামীটা আমার এতদিন রোজগার করে এনে আমার হাতে পয়সা দিত বলে সন্ধ্যা থেকে রাত্রি 10টা পর্যন্ত টিভির পর্দা সিরিয়ালগুলো আমি রিমোট দিয়ে ঘুরে ঘুরিয়ে দেখতাম। সেই স্বামী আমার চলে গেছে, এখন রোজগার করে এনে কে আমাকে দেবে? দিনে 3 বার 4 বার করে 400 লাজ্জ করে খাওয়া দাওয়া করতাম, সেই স্বামী এখন নেই যে রোজগার করে আমাকে খাওয়াবে। দুবেলা শুধু আলু সেদ্ধ ডাল কি করে আমি খাবো? যখনই এই কথাগুলো মনে হয় তখন যেন দুঃখের পাহাড় তার মাথায় ভেঙে পড়ে, আর সেই ভয়েতে সে কাঁদে। এ সংসারে অনেক স্বামীও আছে স্ত্রীকে বড্ড বেশি ভালোবাসে, সারাদিন মদ খাক গাঁজা খাক যা ইচ্ছা করুক না কেন, দেখবেন সকাল সন্ধ্যে অন্তত স্ত্রীকে সোনা বলে সে ডাকবেই ডাকবে। সোনা ভালো আছো? আমি অন্য কারো কথা বলবো না। আমি এই যে কীর্তনে উঠলাম, কীর্তনে উঠার আগে আমি আমার বাড়িতে ফোন করেছি, সোনা এবার আমি এই কীর্তনে উঠছি, তুমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো। সত্য কথা, যেটা অস্বীকার করে লাভ, সোনা বলে ডাক। আচ্ছা বলুন তো, আমার স্ত্রী যেদিনকে মারা যাবে আমি কদিন ওই স্ত্রীর জন্য কাঁদবো? 1 দিন কাঁদবো, 2 দিন কাঁদবো, 3 দিন কাঁদবো, 1 সপ্তাহ কাঁদবো, 1টা মাস না যেতে যেতে দেখবেন আমার ওই স্ত্রীর শূন্যস্থানটা পূরণ করার জন্যে ওই 1 মাস না কাটতে কাটতে আমার জীবনে একটা নতুন সোনা এসে হাজির হয় না? আরে তুই 1 মাস আগে তো স্ত্রী মারা গেল, আবার বিয়ে করে ফেললি। ভাই থাকতে পারছি না, একা একা রাতে ঘুম ধরে না, বড্ড বোরিং লাগে, কেউ যাবে না। আচ্ছা স্ত্রী গেল না, স্বামী গেল না, আচ্ছা ভেবে বলুন তো, যে সন্তানের মুখ থেকে এত বাবা ডাক এত মা ডাক শোনার জন্য আমরা প্রতিটা মুহূর্ত ছটফট করি, না জানি একটা সন্তান পাওয়ার জন্য কত মা কত মন্দিরে মাথা ঠোকে, কত ডাক্তারের পেছনে খরচা করে, সেই ছেলেকে মানুষ করার জন্য কত বাবা গায়ের রক্তকে জল করে। আপনি যেদিন মারা যাবে অন্তত সেই ছেলেটা যা। নির্মম হিন্দু সনাতন ধর্মের নিয়ম দেখুন, যেদিন আপনি মারা যাবেন আপনারই ওই সাধের ছেলেটা, যার মুখ থেকে আপনি বাবা ডাক শোনার জন্য ছটফট করতেন, যার মুখ থেকে আপনি মা ডাক শোনার জন্য ছটফট করতেন, কি নির্মম নিষ্ঠুর বিধান! যেদিন আপনি মারা যাবেন আপনার ওই মৃত দেহটাকে 3 পা ঘুরে 1 মুষ্টি উলু নিয়ে সেই সাধের ছেলে আপনারই মুখে আগুনটাকে জ্বালিয়ে দেবে। কে আপন, কাকে আপন ভাবছেন এ সংসারে? দাঁড়া সুতো বলি যারে আপন ভাবিছ, সকলি নিমেরও তিতা। মরণ কালেতে হাতে গলে বেঁধে এমনি এমনি না। শ্মশানে যারা মরা পোড়াতে যায় তাদেরকে জিজ্ঞাসা করবেন, অনেক সময় মরা পুরোতে পুরোতে হাতটা খেচে যায়, পাটা খেচে যায়, মরা উঠে বসে পড়ে। আচ্ছা তারা কি মরাটাকে রেখে চলে আসে? তুমি যতই বিকার করো না, বাঁশের খুচন বাড়ি আছে, কুড়োল আছে, কাটারি আছে, তাও না হলে ওই চিতার সঙ্গে আপনাকে ভালো করে টেসে বাঁধবে, বেঁধে পুড়িয়ে আপনার দেহটাকে ছাই করে তবে তারা ফিরবে। কি অর্জন করলে সারা জীবন ধরে তুমি? 1 মুঠো ছাই। সারা জীবন এত অহংকার, এত দম্ভ, এত রক্তের জোর, মানুষকে মানুষ বলে জ্ঞান করি না। শোনো ভাই, যেদিন তুমি মারা যাবে চিতাতে তোমার দেহটা জ্বলবে, সেদিন চিতাতেই তোমার সব শেষ। কিশোর কুমারের পুরনো একটা বাংলা গান আছে, শুনি, কীর্তন আছে তবুও গাই, এটা মানুষের চেতনার জন্য গাই। আছে না একটা গান, এই তো জীবন। আচ্ছা তো হিংসা বিবাদ লো
বিষে। তারপর চিতাতে সব এসে। তুমি যত কিছু রোজগার করো, চিতাতে সব সে। তার জন্যে করছেন গো, দেহটা যখন পুড়ে যাবে কেউ আপনার সঙ্গে যাবে না, কেউ একবার আপনার জন্য কাঁদবে না। ওই শ্রাদ্ধ বাড়ির খাবারটা খেয়ে সবাই ভুলে যাবে, কিন্তু মনে যদি কেউ রাখে, কাজে যদি কিছু লাগে, সেটা আপনার এই আজকের রাত্রিটা। যেদিন ভব পারাপার হয়ে ওপারে চলে যাব, ভগবান আপনাকে জিজ্ঞাসা করবে, হ্যাঁ রে মানুষ, তোকে যে ভবের মাটিতে আমি পাঠিয়েছিলাম, সংসারে গিয়ে পাঠিয়েছিলাম, তুই কি করলি? কেন প্রভু? তুমি জানো না, তুমি যে মায়াময় জগতে আমাকে পাঠিয়েছিলে, ওই মায়ার সংসারে পড়ে তোমাকে সারাটা জীবন ডাকতে পারিনি দয়াময়, সারা জীবন পারিনি। সারাদিন কৃষ্ণ কৃষ্ণ, হা হরি, হা রাধে বলে ডাকতে পারিনি। কিন্তু বিশ্বাস করো, গ্রামের সবাই, এলাকার সবাই কিঞ্চিতের বঞ্চিত তিল তিল করে একটু একটু চাঁদা সংগ্রহ করে একদিন তোমার গুণকীর্তন শ্রবণ করার জন্য, একদিন তোমার নামে কৃষ্ণ নামে চয়নের জল বরিশন করবার জন্য ওই একই জায়গায় সবাই পাশাপাশি বসে প্রাণ ভরে বলেছিলাম, গো দয়াময়, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। এই দিনটা যদি কিছু দেখাতে পারেন, শুধু পারবেন এই দিনটা, আর নয় গো মা। কোনো দাম নেই এ দেহের, কোনো দাম নেই এ সম্পর্কের। যে সম্পর্ক প্রতি জন্মে এসে তোমাকে পরিবর্তন করে, সে সম্পর্কে সম্পর্ক বলে না। সম্পর্ক সেটাই যেটা জন্ম জন্মান্তর রয়ে যায়। আর এই জগতের সমস্ত সম্পর্ক হলো মিথ্যা। যদি সত্যি কোনো সম্পর্ক থেকে থাকে, আমাদের সত্যি যদি কেউ পরম আত্মীয় থেকে থাকে, তিনি হলেন আমার পরম দয়াল ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হলেন আমার পরম দয়াল শ্রী হরি। তাই সময় যখন আমাদের হয়েছে গো, সেই সময়টাকে আমরা সবাই কাজে লাগিয়ে নেব। আর বা জীবনে আমাদের সময় আসে বা নাই আসে, আজ একসঙ্গে এই আনন্দপুরের কুঞ্জ মেলায় বসে প্রাণ ভরে সবাই মিলে উলুধ্বনি দিয়ে, জয়ধ্বনি দিয়ে একসাথে বলবো, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই ঊর্ধ্বে দুটি বাহু তুলে হরি 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 বলে, প্রেমানন্দে গাও সকলে, কৃষ্ণ তোমার হলাম বলে, জপের হাতে লয়ে, তোমার হলাম বলে, ওই না তুলসীর মালা কণ্ঠে পড়ে, জয় রাধে শ্রী রাধে ওই বলে, না শঙ্খ ধ্বনি দিয়ে সকলে, হরি 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 বলে, ওই না উলুধ্বনি দেওয়া যাবে। প্রাণ সে সবাই মিলে নিতাই গৌর হরি বল, হরি বল। আমি বৃন্দাবনে যাই না চলে, তোমার হলাম বলে, ওহে কৃষ্ণ কৃপা করো বলে, রাধে শ্রী রাধে বলে, ওহে রাধে তোমার
সময় চলে গেলে সময় চলে গেলে আর হরি কথা বলা হবে না। ও সময় চলে গেলে হরি কথা বলা হবে না। আর সেই সময় যখন আমাদের হয়েছে, একবার নয় দুবার নয়, যতক্ষণ এই দেহে শক্তি থাকবে, যতবার আমার মন চাইবে সবাই মিলে উচ্চ স্বরে বলবো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি, শ্রীমতী রাধা ঠাকুরানী কি, বাঁকে বিহারী লাল কি, গৌরাঙ্গ সুন্দর কি, নিতাই চাঁদি কি। ও হে কৃষ্ণ কৃপা করো বলে, রাধে শ্রী রাধে ও বলে, হে নিতাই কৃপা করো বলে, গোবিন্দ তোমার গোলাম ওই বলে না ব্রজের ধুলা অঙ্গে মেখে, বৃন্দাবনে ঘুরে বেড়াবো। ওই না কৃষ্ণের উলুর ধ্বনি দিয়ে সকলে প্রেমানন্দে উচ্চ ঈশ্বরে ওই গৌর কৃপা করো বলে, ওহে কৃষ্ণ কৃপা করো বলে, তোমার গোলাম ওহে রাধে তোমার হলাম বলে, রাধে শ্রী রাধে ওহে রাধে কৃপা করো, জয় রাধে শ্রী রাধে গৌর হরি বল হরি বল। চলো চলে জয় রাধে শ্রী রাধে বলে, বৃন্দাবনে চলো চলে আসবে কিয়া এ মানবে এমন সুদিন ফিরে রূপ রঘুনাথ কহে ওহে দয়াল হরি, রূপ রঘুনাথ কহে ওহে দয়াল হরে, রূপ রঘুনাথ কহে ওহে দয়াল হরি, রূপ রঘুনাথ কহে ওহে দয়াল হরি, প্রার্থনা করেন সদা, প্রার্থনা করেন সদা, প্রার্থনা করেন সদা, প্রার্থনা করে সদাই শ্রীচরণ ধরি, শ্রীচরণ ধরে আর প্রার্থনা করে সদাই, প্রার্থনা করে সদাই শ্রীচরণ ধরি, শ্রীচরণ ধরে ও শ্রীচরণ ধরি, শ্রীচরণ ধরি। সেই গৌরাঙ্গ মহাপ্রভু আমার এই কলিযুগ উদ্ধারিতে গোপনে যে নাম গোলকে লোকানো ছিল, এই কলির জীবের জন্য নিয়ে আসলো। এত সহজ পন্থা কিন্তু আর চারটে যুগে ছিল না। সত্যে ছিল ধ্যান, ত্রেতায় ছিল যাগযজ্ঞ, তারপরে হলো পূজা অর্চনা, আর কলিতে হরির নামৈব কেবলম। এই জন্যই বলা হয় মহাপ্রভুকে কি বলা হয় বলুন তো? সংকীর্তনের পিতা। মহাপ্রভু আমার গোলকের সেই নাম এই কলির জীবকে উদ্ধার করার জন্য এনেছিলেন বলে মহাপ্রভুকে বলা হয় সংকীর্তনের পিতা। বলা হয় না, আমার মুখের কথা। আমি কীর্তন প্রারম্ভে বন্দনার সাথে একটা শ্লোক গিয়েছিলাম, কোনটা বলুন তো? সবাই যেটা গায়, আজানুলম্বিত ভুজ কনকায় অবদাথ সংকীর্তনে কোহ পিতর
অর্থাৎ হে সংকীর্তনের পিতা, হে গৌর হরি আমার, আমি তোমায় জানাই আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। এবার প্রশ্ন আসছে, যার পিতা আছে তার নিশ্চয়ই মা আছে, আছে তো? আমার নাম বলরাম অধিকারী, আমার পিতা অর্থাৎ আমার বাবার নাম ঈশ্বর মদন মোহন অধিকারী, কিন্তু আমার বাবা তো আর আমাকে আকাশ থেকে পেরে এনেছে। আমাকে পৃথিবীর মাটিতে কে এনেছে? কার দ্বারা এসেছে? একজন মা। ঠিক তেমনি যেমন একটা মাতৃগর্ভে যখন প্রথম সন্তান আসে একটা পিতার কারণে, কিন্তু সেই সন্তানটাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে 32টা নারী ছিঁড়ে প্রসব যন্ত্রণা সহ্য করে পৃথিবী পৃষ্ঠের আলোকে দেখায় একজন মা। ঠিক তেমনি গৌর হরি পৃথিবীর জন্য নিয়ে এসেছিলেন মধুর হরি নাম সংকীর্তন, কিন্তু জীবের দ্বারে দ্বারে গিয়ে মার খেয়ে যিনি হরি নামটাকে বিতরণ করেছিলেন, যাকে বলা হয় সংকীর্তনের মাতা, তিনি হলেন অন্য একজন। কে বলুন তো? জানা নেই? প্রেমদাতা দয়াল নিতাই চাঁদ। মার খাননি? আজকে নিতাই চাঁদ আমার নদিয়া নবদ্বীপের মাটিতে প্রভাতকালে কৃষ্ণ নাম করে করে যাচ্ছে। কেমন করে জানেন? আজকে প্রভাতকালে নিতাই চাঁদ ওই নদিয়া নবদ্বীপের মাটিতে কৃষ্ণ নাম গেয়ে যাচ্ছে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম। সবাই মিলে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয়। আরে ঠাকুর যে, আর আমার কি সৌভাগ্য, সকালবেলায় তোমার দেখা হয়ে গেল। ঠাকুর তুমি আমার প্রণাম গ্রহণ করো। মানে যে রাস্তা দিয়ে আজকে নিতাই চাঁদ কৃষ্ণ নাম গিয়ে গিয়ে যাচ্ছে, ঠিক সেই রাস্তার অপর প্রান্ত থেকে নবদ্বীপে দুজন ডেঞ্জারাস মাতাল ছিল। আপনাদের এখানে নেই তো? না থাকাই ভালো, ঠিক আছে না? নবদ্বীপে কিন্তু ছিল, ওকে একটু করতে হবে। মহাপ্রভু কৃপা করেছিলেন, আপনারা সাধুগুরু বৈষ্ণব মন্ডলী আপনারাও একটু কৃপা করে নেবেন, তাই তো? করে নিতে হবে। দুটো ডেঞ্জারাস মাতাল ছিল, কে কে বলুন তো? জগাই মাধাই। আজকে মাধাই দেখছে সকালবেলা নিতাই চাঁদ কীর্তন গিয়ে গিয়ে আসছে, সে রাস্তা দিয়ে সকালবেলায় তো চাপিয়ে ফেলেছে। চাপিয়ে ফেলে টলতে টলতে, ঠাকুর ও ঠাকুর তোমার সঙ্গে দেখা হলো, তুমি আমার প্রণাম গ্রহণ করো। কিছু কিছু ইয়াং ছেলে দেখবেন বৈষ্ণব ব্রাহ্মণকে দেখলে ঠাট্টা করে না, খ্যাসা করে না, খ্যাসা। দুদিনের বাবাজি ভাতকে বলে অন্য, খ্যাসা করে। এখন মদ খেয়ে তো সে চুর হয়ে আছে। এখন নিতাই চাঁদ যে রাস্তাটা দিয়ে আসছে ওই রাস্তায় দেখতে পেয়ে নিতাই চাঁদ পায়ের উপরে শুয়ে পড়েছে। নিতাই প্রভু আমার মনে মনে ভাবছে, সকালবেলা তুই পায়ের পড়া লোক পেলিনি ভাই, আমারই পায়ে পড়লি। এখন পায়ে যখন পড়েছিস, গুরুজন হিসেবে যখন মেনে নিয়েছিস, গুরুজনের কর্তব্য কি কেউ যদি আপনার পায়ে ধরে আশীর্বাদ করা? ওঠ ওঠ, এই মাথায় ওঠ ভাই, ওঠ ওঠ। এভাবে সকাল না ঠাকুর, না আমি না তোমাকে সত্যি খুব, হ্যাঁ রে মাথায় সত্যি কথা বলবি? হ্যাঁ ঠাকুর বলো। আরে তুই প্রত্যেক দিন কত করে মদ খাস? না ঠাকুর জানো তো, প্রত্যেক দিন সকালবেলা আমি 80 হাঁড়া, আমার দাদা 80 হাঁড়া। বলছে 80 হাঁড়া করে মদ খাস? আচ্ছা তোদের নেশা কতক্ষণ থাকে? না ঠাকুর যতই খাই জানো তো, যে সূর্যটা মাথার উপর ওঠে না, আমাদের নেশা
হ্যাঁ রে, 80 হারা পয়সা দিয়ে মদ খাস, কিনে এ বেলা খাস, সকালবেলা খাস, দুপুরবেলা সূর্য না উঠতে কেটে যায়, তাহলে অমন নেশা করিস কেন? না ঠাকুর, নেশা ছাড়া যেন থাকতে পারি না। এই যে চলছি না, চলছিস কোথা? তুই তো দুলছিস না, এই যে দোলাটা, নেশা না করলে ওটা দোলাও হবে না, শুয়ে পড়বো। একজন আছে দেখবেন যারা নেশা করে করে খুব অভ্যস্ত, নেশা মানে মদ যদি না খায় তারা থরথর করে কাঁপে, দিলেই মানে পুশ করলেই আবার ঠিক। এখন মাদাই বলছে না খেলে বেশি প্রবলেম হয়, খেলে তবু দুলছি, আর খাওয়া বন্ধ করে দুলবো না, পাতার মতো পড়ে যাবো। আচ্ছা মাদাই, আচ্ছা তোরা যখন মদ ছাড়া সুরা ছাড়া থাকতেই পারবি না, পয়সা দিয়ে রোজ এত করে মদ কিনিস, তোদের নেশা হয় না? আচ্ছা ভাই, আমি তোকে আজকে একটা সুরা দেবো, পান করবি? কি হবে খেলে? না, আমি যে সুরার তোকে দেবো না, সেই সুরাটা যদি মন দিয়ে পান করতে পারিস, এ বেলা খেলে ও বেলা নয়, একদিন নয়, এক সপ্তাহ নয়, এক মাস নয়, এক বছর নয়, এক যুগ নয়, এক জন্ম নয়, একবার যদি প্রাণ দিয়ে পান করতে পারিস, জন্ম জন্মান্তর তোর সে নেশা হয়ে যাবে। মাদাই বলছে তোমার কাছে সুরা? আমি জানি ঠাকুর, আরে এই নবদ্বীপের সবাই খালি জগাই মাদাইকেই মাতাল বলে, আমি জানি। নালে শিবা সঙ্গনে তোমরা 5 জন কপাট বন্ধ করে যে কি কীর্তন করো, আমি জানতাম তোমরাও সুরাপান করো। হ্যাঁ রে নিতাই, এই নদিয়া নবদ্বীপের মাটির কেউ আমাদেরকে চিনতে পারেনি, এই প্রথম তুই চিনতে পেরেছিস। সত্যই আমরা প্রত্যেকদিন সুরাপান করি। করবি ভাই? এখন মাদাই মনে মনে ভাবছে পয়সা দিয়ে রোজ কিনে খাই, ফ্রিয়ে যদি পাই কেন ছাড়? আগে ছিল 500, এখন হয়ে গেছে 1000, আবার নেক্সট কিছুদিন না যেতে যেতে 1500 হবে। যার স্বামী দেখবেন রেলে চাকরি করে সেও পাচ্ছে 1000, যার স্বামী মাটি কেটে খায় সেও পাচ্ছে 1000। আচ্ছা তো বলতে পারে আমার স্বামী চাকরি বাকরি করে, ওটা নেবো না, ফ্রিয়ে পাচ্ছি তো ছাড়বো কেন? হ্যাঁ, নিতে হবে। এখন মাদায়ও মনে মনে ভাবছে আমি যখন ফ্রিয়ে পাচ্ছি তাহলে আমি কেন নেবো না? তাহলে দাও ঠাকুর। বলছে এইভাবে নয়, চোখ দুটো বন্ধ কর। বন্ধ করলাম, এবার হাত দুটোকে উপরে তুললাম। এবার যেই না মাদায় চোখ বন্ধ করে হাত দুটোকে উপরে তুলেছে, সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ আমার মাদায়ের কর্ণকুহরের কাছে গিয়ে দিয়ে বলতে শুরু করেছে, বলতো মাদায় একবার, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি 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 ঠাকুর তোমার এত বড় স্পর্ধা ঠাকুর, এই প্রভাত কালে সবে একটু মদ খেয়ে আমার মাথাটা সবে ঝিমঝিম করতে আরম্ভ করেছিল, আর তোমার এত বড় তুমি এই মাধাইকে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ছলনা করে, চতুরতা করে, চোখ দুটোকে বন্ধ করে হাত দুটিকে উপরে তুলে বলতে বলছো হরি বল। যে হরি বল নাম লোক মরা পুরাতে গেলে বলে, তোমার এত বড় স্পর্ধা। এই বলেছিল মাদায়ের হাতে কলসিটা, মদের হাঁড়াটা, সেই হাঁড়াটা দিয়ে করেছে নিত্যানন্দ প্রভুর মাথায়। মরে গেলাম। মাধাই, ভাই মাথায় তুই আমায় মারলি ভাই, তুই আমায় মারলি। ঠিক করেছিস। আর একটা কাজ করবি ভাই, ওই মদের হাড়াটা দিয়ে আমার আর এক পাশের মাথাটা ফাঁকা আছে, আর একটা আঘাত করবি। করোনা মাথায়, করোনা রে, আমার সারা দেহটা আমার রক্তে তুই ভিজিয়ে দে। যে নবদ্বীপের মাটিতে আমি দাঁড়িয়েছি, এই নবদ্বীপের মাটিতে তুই রক্ত মাখা করে দে, আমার দেহটাকে ক্ষত বিক্ষত করে দে, আমার সারা দেহ থেকে বিন্দু বিন্দু তুই রক্তে তারা ছড়িয়ে দে না। দরকার পড়লে তোর যদি প্রাণে মেরে ফেললো, তোর যদি মন চাই তাও পারিস ভাই, আমায় মান না ভাই, আর একটা বার মা। তবে মনে রাখিস মাথায়,
তুই আমায় মারতে মার কাটতে হয় কাট, ক্ষত বিক্ষত করে দে আমার সারা দেহটাকে, আমার দেহটাকে ক্ষত বিক্ষত করে যদি তুই একবার হরি বল বলিস, তাই বল না ভাই। মনে রাখিস, মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেবো না? মাধাই, মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেবো না রে? এই নদিয়া নবদ্বীপ তথা ভারতবর্ষ তথা বিশ্বের মানুষ জানুক, রক্ত ঝরিয়েও কৃষ্ণ নাম করা যায়, রক্ত ঝরিয়েও হরি নাম করা যায়। কষ্ট যন্ত্রণা ব্যথা সহ্য করেও হরি বাসরে বসে সবাই মিলে বলা যায় নিতাই গৌর হরি বল। এত কষ্ট মহাপ্রভু তো শুধু এনেছিলেন গো মা, আর নিতাই চাঁদ আমার জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে হাতে ধরে পায়ে পড়ে মার পর্যন্ত খেয়ে এই নাম বলেছিলেন। আজকে সেই নিতাই চাঁদ নদিয়া নবদ্বীপের মাটি দিয়ে কৃষ্ণ নাম করে করে যাচ্ছে। আর যত নদিয়াবাসী সবাই শুধু একটা কথাই শোনে রে শোন, জীবের সব জ্বালা, জীবের সব জ্বালা দূরে গেল, নিতাই চাঁদ এলো। জীবের সব সবাই মিলে নিতাইয়ের সঙ্গে এলেন। নিতাই চাঁদ এলো, জীবের সব জ্বালা দূরে গেল, নিতাই চাঁদ এলো। ও জীবের সব জ্বালা দূরে গেল, নিতাই চাঁদ এলো। আবার এত দিনের পরে জীবের কৃষ্ণ প্রেম উদয় হলো, এতদিন পরে কৃষ্ণ প্রেম উদয় হলো, এত দিনের পরে জীবের কৃষ্ণ প্রেম উদয় হলো। এতদিন পরে জীবের কৃষ্ণ প্রেম উদয় হলো। নিতাই চাঁদ এলো, ও জীবের সব জ্বালা দূরে গেল, নিতাই চাঁদ এলো। জীবের সব জ্বালা দূরে গেল, নিতাই সবাই হাত তুলে করো তালি দিয়ে। উলুধ্বনি 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 সবাই মিলে একটা। ওই না আসছে যে নিতাই, ও তার নামা বলি গায়, রুনু ঝুনু বাজছে নপুর নিতাইয়ের উপায়। ওই জায়গা আসছে যে নিতাই নামা বলি গায়, রুনু ঝুনু নপুর বাজে নিতাইয়ের উপায়। ওই দেখ আসছে যে নিতাই, ও তার নামা বলি গায়, রুনু ঝুনু বাজছে নপুর নিতাইয়ের উপায়। আসছে যে নিতাই নামা বলি গায়, রুনু ঝুনু নুপুর বাজে নিতাইয়ের উপায়। নিতাই নিতাই নবদ্বীপের মাটি দিয়ে যাচ্ছে নাচতে নাচতে গাইতে গাইতে। আচ্ছা মা, শুধু মুধু কেউ নাচতে পারে? এই যে আমরা কীর্তন করছি, নাচছি, নাচানাচি করছি, কেন বলুন তো? সঙ্গতে সব আছে, মিউজিক আছে, খোল আছে, করতাল আছে, তাই তো। কিন্তু নিতাই তো রাস্তা দিয়ে যাচ্ছে, সেখানে তো কেউ অর্গান গিয়ে বাজাচ্ছে না। কিন্তু নিতাই তবু নাচছে, কেন বলুন? কিসের সাহায্যে নাচে? নাচতে গেলে কি লাগে? তাল লাগে, তাল। আরে না না, সে তাল নয়। আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে যে তাল পেরে পিঠে পুলিয়ে ও তাল না। এই তালটা হলো প্রত্যেকের কাছে আছে, সেটা হলো করে করে দিয়ে তাল। তাহলে সেই তালটা একবার হবে, যে নামে নিতাই নাচবে। আপনি নাচবেন না, আজকে আপনার তালের ধ্বনিতে নিতাই চাঁদ নাচবে। দেওয়া যাবে? সবাই মিলে দেওয়া যাবে? কই প্রত্যেকের হাতটা উঠুক একবার, প্রেম সে সবাই মিলে। কই একসঙ্গে তালি, সবাই একসঙ্গে তালে তালে সবাই মিলে।
তালি হয়েছে? আচ্ছা, এবার নিতাই চাঁদ যে নামটা করে করে যাচ্ছে সেই নামটা সবাই মিলে করা যাবে? করবেন? বলতে পারবেন তো? বলবেন তো আমার সঙ্গে? লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে হরি নাম না। সবাই মিলে আজকে আমরা প্রেমসে বলবো কি নাম? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে। সবাই মিলে বললে এত ধ্বনি এখানে হবে যে ধ্বনি ধরে রাখতে পারা যাবে না। আরেকবার, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। বাবা বাবা, খুব সুন্দর। হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। মনটা ভরে গেল গো। এটা মেদিনীপুর। সত্যি আমরা নানান জায়গায় কীর্তন করি, কিন্তু মেদিনীপুর এলে মন সত্যিই ভরে যায়। এখানের মায়েদেরকে বারবার বলতে লাগে না আপনারা হাত তুলুন, আপনার নাম করুন, তাই না? মনটা হচ্ছে। আর একবার তো সবাই মিলে বলবো, সবাই মিলে তো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। হরি বল। এবার সবাই আমরা একসঙ্গে, এটার নাম সংকীর্তন। শুধু কীর্তন নয়, এটা সংকীর্তন। কেন বলুন তো? সবাই মিলে একসঙ্গে যে কীর্তন করা হয়, সবাইকে সঙ্গে করে নিয়ে, সেটাই হলো সংকীর্তন। তাহলে আপনারা করবেন, আমি বাদ থাকবো, আমি করব, আপনারা কেন বাদ থাকবেন? আপনারা আর আমরা সবাই একসঙ্গে চিৎকার করে বলবো প্রেম সে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে তাই গৌর হরি বল হরি বল। হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরি প্রেমদাতা নিতাই চাঁদ কি, গৌরাঙ্গ সুন্দর কি, পঞ্চতত্ত্ব কি, ভগবান শ্রীকৃষ্ণ কি, জয় জয় শ্রী রাধেশ্যাম। যাই হোক, একটি বিশেষ ঘোষণা। আপনারা এত সাধুগুরু বৈষ্ণব সবাই এখানে উপবেশন করেছেন। কীর্তনের লীলায় ঢোকার আগে একটু কথাটা বলে নিই, যে আপনারা ভালো করেই জানেন এটা নবকুঞ্জের মেলা। 11 দিন ধরে কীর্তন চলছে, তাই তো? এই এত 9 দিন কীর্তন নিয়ে 11 দিনের এখন শুনেছিলাম। যাই হোক, মোট 11 দিন। তো এই এত বড় অনুষ্ঠান, এতভাবে সুন্দরভাবে আপনাদেরকে পরিষেবা দিতে গেলে কিছু তো বিশাল বড় একটা অর্থের ব্যাপার থাকে, তাই না? তো কোনো জোর নয়, কোনো জবরদস্তি নয়, যে যতটুকু পারবেন, কমিটির দাদা ভাইয়েরা, আমার বাবারা সবাই যাচ্ছে, যে যতটুকু পারবেন এনাদেরকে সহযোগিতা করে এনাদেরকে আরো ভালোভাবে উৎসাহিত করবেন, যেন ভবিষ্যতে আরো সুন্দরভাবে আপনাদেরকে এত সুন্দর হরিনাম যজ্ঞ উপহার দেয়। তবে একটা কথা বলে দিই, যেনারা দিতে পারবেন না উঠে যাওয়ার চেষ্টা করবেন না, বসে থাকবেন। দিতেই হবে এমন কোনো বাধ্যতা নেই, পারলে দেবেন,
হ্যাঁ, কেউ উঠে যাবেন না। আর আমি একটু বিরক্তটা বেশি হই, এমন কিছু দেবেন যে ঠুংঠাং আওয়াজটা একটু যেন কম হয়। হ্যাঁ, একটু চুপি চুপি, তাই তো? জয় জয় রাধেশ্যাম, জয় রাধে, জয় রাধে। তাহলে আসুন, অধিক রাত্রি হয়ে গেল, এবার কিঞ্চিৎ একটা লীলা আস্বাদন করব। যে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব শুনে নিন। আচ্ছা বলুন তো, এখানে কারা কারা পুরী ধামে গেছে? পুরী ধামে যা হয়েছে কাদের কাদের একটু বলুন। বাহ, প্রচুর প্রচুর। তাহলে তো জিজ্ঞাসা করার মতো কিছুই নেই। আচ্ছা, পুরী ধামে গিয়ে আপনারা কি দর্শন করেছেন? সমুদ্র। চুপচাপ বস, বস চুপ করে। পুরী গেছে নাকি সমুদ্র দেখতে? কি দর্শন করা হয়েছে পুরী গিয়ে? জগন্নাথ স্বামী নয়ন পথগামী। আচ্ছা, জগন্নাথ প্রভু রূপটা কেমন একটু বলবেন? কেমন রূপ? হস্তপদবিহীন, সারা দেহটা আছে, হাত নেই আর পা নেই। অনেকে ঠাট্টা করে আমরা বলি ঠুঁটো জগন্নাথ, তাই তো? তবে জগন্নাথ মন্দিরে গেলে যেমন অন্তত হাত থাকুক পা থাকুক বা না থাকুক, ভগবানের দেহটাকে দর্শন করতে পারেন, জগন্নাথের দেহটাকে দর্শন করতে পারেন। আজকে এমনই এক ভগবানের কথা আস্বাদন করব, যে ভগবান ভক্তের দানের কাছে ঋণী হয়ে ঋণ পরিশোধ করবার জন্য নিজের সিংহাসনটা পর্যন্ত ছেড়ে দিয়েছে। কি না, যেই সিংহাসনে ভগবান আমার চিরকাল বিরাজমান। আমরা যে মন্দিরে এত যাই, ভগবানের কি রকম রূপ দেখি? কোথাও ত্রিভঙ্গ মুরারি হয়ে আমার মধুসূদন দাঁড়িয়ে আছে, কোথাও আবার করে আঙুলে করে গিরি গোবর্ধনকে ধরে দাঁড়িয়ে আছেন, কখনো আবার বামেতে শ্রীমতীকে নিয়ে আছে, কোথাও জগন্নাথ রূপে আছে, কোথাও নিতাই গৌর রূপে আছেন। এত রূপ, প্রচন্ড রূপ, তাই না? ওনার তো রূপের কোনো সীমা নেই। চতুরের শিরোমণি, ছলনার একদম মাস্টার লোক আমার ভগবান, তার রূপের কোনো সীমা না। তাহলে আমরা বিভিন্ন রূপে দর্শন করি, কিন্তু আজকে যে ভগবানের কথা আস্বাদন করব, আপনারা যদি কখনো সেই মন্দিরে যান, কি দেখতে পাবেন না? ভগবানের ওই স্বর্ণময় সিংহাসনটা আছে, সেই সিংহাসনে ভগবান নিজে বিরাজমান না হয়ে, নিজের দেহটা না রেখে, সেখানে রাখা আছে ভগবানের সিংহাসনে একটা ভক্তের কাটা মাথা। ভক্তের কাটা মাথা। এমনকি শ্রীকৃষ্ণের কতগুলি নাম আমরা জানি। ভগবান শ্রীকৃষ্ণের 108টা নাম, শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম আমরা চিরকালই পড়ে আসছি, জানি। এমনকি ওই ভগবান আমার ওই ভক্তের দানের কাছে ঋণী হয়ে ভক্তের দান পরিশোধ করবার জন্য কথা দিয়েছিলেন, জন্ম জন্মান্তর যতদিন এই পৃথিবী থাকবে, যতদিন এই জগৎ সংসার থাকবে, ওই ভক্তের কাটা মাথার দ্বারা একটা অভিন্ন নামে তিনি পৃথিবীর মাটিতে পুজো পেয়ে যাবেন, যেটা আজও হয়ে আসছে, এখনো পর্যন্ত আছে। কি নাম সেখানে? না, সেই ভগবানকে দর্শন করতে গেলে আমাদেরকে বাংলাটা ছেড়ে বেরোতে হবে। এই ভারতবর্ষের পশ্চিম প্রান্তে একটা রাজ্য আছে, যে রাজ্যের নাম হলো রাজস্থান। রাজস্থানেরই একটা শহর যার নাম জয়পুর, আর জয়পুরেরই কাছে একটা ছোট্ট জায়গা আছে, ছোট্ট এলাকা, যে এলাকাটার নাম খাঁটো। খাঁটো নামে একটা জায়গা আছে। ওই খাঁটো নামক জায়গায় গেলে আপনারা ভগবানের সেই মন্দির দর্শন করতে পারবেন, যে মন্দিরে ভগবান নিজে না থেকে একটা ভক্তের কাটা মাথাকে রেখে দিয়েছে এবং ভগবানের 108টা নামকে পর্যন্ত পরিত্যাগ করেছে। কি নামে আছেন সেখানে? না, ওই মন্দিরে সেই ভগবানের নাম হলো আমার খাটুশ্যাম ভগবান। খাটুশ্যামজির নাম কেউ শুনেছে? খাটুশ্যামজি, এত ভক্তের ঢল, কেউ খাটুশ্যামজির নাম শোনেননি? বেশ, তাহলে বিষয়টা আপনাদের কাছে নতুন হবে, তাই তো? আজকে আমরা এটাই জানব, কে খাটুশ্যামজি, কেনই বা ভগবান শ্রীকৃষ্ণ ভক্তদের দেয়া 108টা নামকে ত্যাগ করে একটা অভিন্ন নামে আজ পর্যন্ত পৃথিবীতে পুজো পেয়ে আসছে। যে ভক্তের চোখের জল পর্যন্ত সহ্য করতে পারেন না, সেদিন কি এমন ঘটনা ঘটেছিল যার জন্য ভগবান ওই ভক্তের কাটা মাথাটাকে গ্রহণ করলেন? কে বা এই ভক্ত যে নিজের স্বেচ্ছায় ভগবানের সুখের কথা ভেবে ভগবানের মান রাখতে গিয়ে হাসতে হাসতে নিজের হাতে দেহ থেকে মাথাটা আলাদা করে দিয়েছে? আজকে এতগুলো বিষয় আমরা জানবো। আজকের আলোচনার বিষয়বস্তু খাটুশ্যামজির আবির্ভাব রহস্য। আবার বলছি, আজকে আলোচনার বিষয়বস্তু খাটুশ্যামজির আবির্ভাব রহস্য।
তবে সেই লীলা আস্বাদন করতে গেলে আমাদেরকে একটু মহাভারতের পৃষ্ঠাটা উল্টাতে হবে। মহাভারতের 18টা দিনের কুরুক্ষেত্রের যুদ্ধের কথা আমরা যেমন জানি, ঠিক তেমনি এক সময় ওই মহামানী দুর্যোধন পঞ্চপাণ্ডবকে পুড়িয়ে মারার জন্য একটা যতুগৃহ নির্মাণ করেছিলেন। এটা জানা আছে তো? পঞ্চপাণ্ডবকে পুড়িয়ে মারবে বলে ঘি চর্বি দিয়ে একটা যতুগৃহ নির্মাণ করেছিলেন, কিন্তু পেরেছিলেন কি? পারেননি। সেদিনকে ভগবান শ্রীকৃষ্ণ ওই মহামন্ত্রী বিদুরের সহায়তা নিয়ে পঞ্চপাণ্ডব তথা কুন্তি দেবীকে উদ্ধার করে রেখে এসেছিলেন গভীর জঙ্গলে। লীলাটা আমরা এখান থেকে শুরু করব আর মিলন করব গিয়ে কুরুক্ষেত্রের প্রান্তরে, তাই তো? ঠিক আছে, আজকে আলোচনার বিষয়বস্তু তাহলে বলে দিয়েছি, আবার একবার বলছি। খাটুশ্যামজির আবির্ভাব রহস্য সবাই মিলে বলবো, খাটুশ্যাম ভগবান কি, খাটুশ্যাম ভগবান কি, খাটুশ্যাম ভগবান কি। যুগে যুগে তুমি এসেছো ধরাতে, রাখিতে ভকেতের মা, রাখিতে ভকেতের মা। যুগে যুগে তুমি এসেছো ধরাতে, রাখিতে ভক্তের মা, রাখিতে ভক্তের মা। যুগে যুগে তুমি এসেছো ধরাতে, রাখিতে ভকেতের মা, রাখিতে ভকেতের মা। যুগে যুগে তুমি এসেছো ধরাতে, রাখিতে ভক্তের মা, রাখিতে ভক্তের মা। আমি যে অভাগা অনধনয়ন, কি দিয়ে পুজিব বলো ওরা গাচর। আমি যে অভাগা অন্ধ নয়, কি দিয়ে পুজিব বলো ওরা গাচর। আমি যে অভাগা অনধনয়ন, কি দিয়ে পুজিব বলো ওরা গাচর। আমি যে অভাগা অন্ধ নয়ন, কি দিয়ে পুজিব বলো ও রাঙা চরণ। সাজিয়ে ফুলের ডালি কত না ডেকেছি আমি, সাজিয়ে ফুলের ডালি কত না ডেকেছি আমি, সাজিয়ে ফুলের ডালি কত না ডেকেছি আমি, সাজিয়ে ফুলের ডালি কত না ডেকেছি আমি। কৃপা করো গো প্রভু তুমি নারায়ণ। যুগে যুগে তুমি এসেছো ধরাতে, রাখিতে ভক্তের মা, রাখিতে ভক্তের মা। আমার প্রভু গো রাখিতে ভক্তের মা, আমার প্রভু গো রাখিতে
দে রিমা। হ্যাঁ, বাড়িতে কেউ আছেন? হ্যাঁ, যদি বাড়ির মধ্যে কেউ থেকে থাকেন একটু বেরিয়ে আসবেন। আমরা বড় অসহায়, সারা দেহটা ক্লান্তিতে ভরা, একটু আর দাঁড়িয়ে থাকতে পারছেন না। যদি কৃপা করে আজকে রাত্রিটা একটু আশ্রয়। ঘটনাটা কি না, যদুগৃহ থেকে উদ্ধার করে আজকে প্রভু আমার পঞ্চপাণ্ডব তথা কুন্তী দেবীকে নদী পার করে রেখে এলো, কিন্তু ওই গভীর জঙ্গলের মধ্যে আজকে পঞ্চপাণ্ডব হাঁটতে হাঁটতে চলতে চলতে যখন সারা শরীরটা ক্লান্ত, বেঁচে থাকার এতটুকু শক্তি যখন নেই, মৃত্যু যখন শিয়রে, ঠিক সেই সময় ওই রাতের অন্ধকারের মধ্যে থেকে ওই গভীর জঙ্গলের ভেতর থেকে যেন একটা আলোর শিখা দেখতে পেল। আর পঞ্চপাণ্ডব যেই না আলোর শিখাটা আজকে দেখতে পেয়েছে, একটু বেঁচে থাকার তাগিদে, একটু আশ্রয়ের তাগিদে উন্মাদের মতো ছুটতে শুরু করেছে। আর ছুটতে 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 এসে হাজির হলো ওই গভীর জঙ্গলে একটা গ্রামের সম্মুখে পাতার কুটিরের কাছে। আর পাতার কুটিরের কাছে সেই পঞ্চপাণ্ডব আজকে ডাক দিতে শুরু করেছে, বাড়িতে কি কেউ আছে? যদি বাড়ির মধ্যে কেউ থেকে থাকেন একটু বেরিয়ে আসুন না। আমরা বড় অসহায়, এই রাতের বেলা কোথাও যাওয়ার জায়গা না পেয়ে আপনার কুটিরে এসে একটু সাহায্যের আরে কে আপনারা? হ্যাঁ, আপনাদেরকে আমরা ঠিক চিনতে পারলাম না। হ্যাঁ, তাছাড়া আপনাদেরকে তো জঙ্গলে কোনোদিনের আগে দেখেছি বলে। না 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 না, আপনি কোনোদিন আমাদেরকে দেখেন, দেখবেন কি করে? আসলে এই জঙ্গলটা তো আমাদের বাড়ি নয়। আমরা না আজকে 5 ভাই মাকে নিয়ে জঙ্গলটা একটু ভ্রমণ করতে বেরিয়েছিলাম গো। আর জঙ্গলটা ভ্রমণ করতে করতে কখন যে আধারটা নেমে এলো, আর ওই আলো আধারের খেলাতে জঙ্গলের মধ্যে রাস্তাটা যে কখন আমরা কিভাবে হারিয়ে ফেললাম আর বুঝতে পারি। দয়া করে আজকে রাত্রিটা যদি একটু, আরে চিনি না শুনি না জানি না, এভাবে হুট করে জঙ্গলের মধ্যে এসে যদি আশ্রয় চাও, আশ্রয়কে দেওয়া যায়? আমার সংসার আছে, আমার পুত্র আছে, আমার স্ত্রী আছে, আমার ঘর এক্সট্রা নেই, দুটো মাত্র ঘর কুটির। আপনারা 5-6 জন মিলে, ভগবান আপনার মঙ্গল করবে, ভগবান আপনার মঙ্গল করবে। দেখে তো মনে হয় আপনি একজন শাস্ত্রিক ব্রাহ্মণ। বলুন না, আপনি ব্রাহ্মণ হয়ে আপনার দাঁত থেকে এভাবে আমরা নিরুপায় হয়ে ফিরে যাব। এই রাত্রিকালে হয় কোথায় থাকবো, কি খাবো কোনো ঠিক নাই। শিয়াল কুকুর হয়তো আমাদের দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আপনি ব্রাহ্মণ হয়ে এভাবে আপনার দাঁত থেকে আমাদেরকে ফিরিয়ে দিন। বিশ্বাস রাখুন, আপনি যদি আজকে রাত্রিটা একটু আমাদের আশ্রয়ের ব্যবস্থা করেন, ওই জগৎ চিন্তাময় নিশ্চয়ই আপনার কোনো মঙ্গল করবে, নিশ্চয়ই আপনার কোনো মঙ্গল করবেন। আপনি দয়া, ঠিকই তো। হ্যাঁ, আমি ব্রাহ্মণ, ব্রাহ্মণ কথাটা ঠিক, কিন্তু চিরটা কাল তো আমি শিক্ষা পেয়ে এসেছি যে মানুষ হয়ে আগে মানুষের সেবা কর, জীব হয়ে আগে জীবের সেবা কর। হ্যাঁ, ভালো কথা শুনে নিন। ইহ জগৎ সংসারে দেখবেন অনেক মানুষ আছে যাদের কাছে ধন সম্পত্তির কোনো অভাব নাই, কোনো অভাব নাই। ধন সম্পত্তি, টাকা পয়সা, প্রাচুর্যের কোনো অভাব নাই। আবার অনেক শ্রেণীর মানুষ আছে যারা দিনে দুবেলা দুমুঠো ভালো করে খেতেও পায় না। আছে তো, রাস্তায় রাস্তায় দুমুঠো খাবারের জন্য ভিক্ষে করে বেড়ায়। একটা ছেঁড়া পোশাক পরে চাপা দেওয়ার জায়গা থাকে না, তাকেই টেনে টুনে মা দুটো খেতে দেবে গো, দুটো ভিক্ষে দেবে গো, এমনও মানুষ আছে। কিন্তু ভালো করে খেয়াল করে দেখবেন, যে সমস্ত মানুষগুলোর কাছে টাকা পয়সা, বিষয় বৈভব, প্রাচুর্য আছে না, তারা ভগবানকে নিজের কেনা সম্পত্তি বলে মনে করে। আমার টাকা আছে, 25 লাখ টাকা খরচা করে আমি একটা মন্দির করেছি। হ্যাঁ, জানিস যে পোষ্টি পাথরের মূর্তিটা আমি বসিয়েছি ভগবানের সিংহাসনে, যে মূর্তিটা আমি এনেছি, ওই মন্দিরের মূর্তিটার দামই পড়ে গেল 30 লক্ষ টাকা।
তোমার কাছে টাকা আছে, তোমার কাছে পয়সা আছে, তোমার কাছে বৈভব আছে, বিষয় আছে, তুমি 55 কেন 1 কোটি টাকা খরচা করে মন্দির করতে পারো, ভগবানের মূর্তি করতে পারো, কিন্তু তুমি তার জন্য এটা ভেবো না ভগবান তোমার দাস হয়ে গেছে। ভগবানকে তুমি যদি মূর্তির মধ্যে খোঁজো, ভগবানকে তুমি যদি মন্দিরের মধ্যে খোঁজো, ভগবান তোমার চিরটাকাল ওই পাথরের মূর্তি হয়েই রয়ে যাবে, কোনোদিন কৃপা করার জন্য তোমার কাছে আসবে না, কোনোদিন আসবে না। আমরা এই ভুলই করি গো মা, করি না? আমরা ভগবানকে জগৎ সংসারে খোঁজা বন্ধ করে দিয়ে আমরা মন্দিরে মন্দিরে ভগবানকে খুঁজতে যাই। মন্দিরে মন্দিরে পাথরের মূর্তি, কোষ্ঠী পাথরের মূর্তি, মাটির মূর্তি, মাটির প্রতিমা, আমরা সেই প্রতিমার মধ্যে ভগবানকে খুঁজি, ভগবানকে কিন্তু আর কোথাও খুঁজি না। মূর্তির মধ্যে কি ভগবান থাকে? মন্দিরের মধ্যে ভগবান থাকে? আমরা কি রকম পাগল দেখুন, যে ভগবান এই জগৎ বিশ্ব ভগবান কটা বলুন তো? এই কলিযুগের মাটিতে ভগবান কজন? একজন, আমি বলবো দুজন। কেমন জানেন? এক ভগবান যিনি আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, আমার বাবাকে সৃষ্টি করেছেন, আপনার বাবাকে সৃষ্টি করেছেন, আমার 14 গোষ্ঠী তথা 14 কোটি বিশ্বব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন, তিনি এক ভগবান, যার একটা মাত্র অঙ্গুলি হেলনে এই পৃথিবীতে লয় প্রলয় ঘটে যায়। আবার একটা ভগবান আছে, যে ভগবানটা চরম চিটিংবাজ, ভয়ঙ্কর মিথ্যাবাদী, ঘুষখোর। সেটা কোন ভগবান জানেন? যাকে আমরা মন্দিরের মধ্যে ঢুকিয়ে রেখেছি। ঠাকুর, ছেলেটার যদি ভালো চাকরি হয়, তোমার একটা সোনার মুটুক আমি বানিয়ে দেবো, ঘুষ দিচ্ছি, চাকরি হয়ে যাবে। এক ভগবান। এক ভগবান আছে, একটা মাতৃগর্ভে যখন সন্তান আসে, অটোমেটিক ভাবে সেই ভগবান সেই খাবারের সন্ধান পাইয়ে দেয়। সন্তান জন্মানোর পর আপনা হতে একটা মায়ের স্তনে দুগ্ধ এসে যায়, যে দুগ্ধ পান করে একটা সন্তান বড় হয়।